আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। নারায়ণগঞ্জে এম সাখাওয়াত হোসেনের হুঁশিয়ারি, ভারত গায়ে পড়ে এদেশে অস্থিরতা সৃষ্টি করলে ভালো থাকতে পারবে না। এবারে জানাবো সীমান্তে অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি। সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রস্তুত এবং সতর্ক আছে বলে জানিয়েছেন বিজিবির সদর দপ্তর। মঙ্গলবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত এবং সতর্ক রয়েছে। জানাবো হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনের সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ কর্মসূচি। জানিয়ে দেব জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রণয় ভার্মা বললেন, আমরা বন্ধু থাকব। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুরা গেট ভেঙে ভিতরে ঢুকে ব্যাপক হামলা চালিয়েছে পুলিশের উপস্থিতিতে। অফিসিয়ালি এর প্রতিবাদ জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল। এবারে থাকছে বাংলাদেশে ভারতীয় চ্যানেল বন্ধে রিট শুনানি কাল। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ হচ্ছে হাইকোর্টে রিট শুনানির আগামী বুধবার। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদ রাজীবের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাসউদ্দিন ভূঁইয়া রিট করেন। হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। জিম্মিদের মুক্তি না দিলে নরকের পরিণতি ভোগ করতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেছেন, জানুয়ারিতে তিনি দায়িত্ব নেবার আগেই জিম্মিদের ছেড়ে দিতে হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের মুক্তি দেওয়া না হয় তাহলে নরকের পরিণতি ভোগ করতে হবে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারত গায়ে পড়ে এদেশে অস্থিরতা সৃষ্টি করলে ভালো থাকতে পারবে না, নারায়ণগঞ্জে এম সাখাওয়াত হোসেন। নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত সরকার গায়ে পড়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করবার চেষ্টা করলে তারা ভালো থাকতে পারবে না। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল সংলগ্ন বিশ্বব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটি এর নির্মাণাধীন মাল্টিপারপাস প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ড এম সাখাওয়াত হোসেন বলেন, মূলত ভারতের কিছু রাজনীতিবিদ নির্বাচনে ভোট পাওয়ার উদ্দেশ্যে এবং সেখানকার কিছু গণমাধ্যমে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। তবে ভারত সরকার বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে না প্রত্যাশা করে উপদেষ্টা ড সাখাওয়াত হোসেন বলেন, ভারত একটি বৃহৎ দেশ, প্রতিবেশী দেশের সঙ্গে তাদের ভালো সম্পর্কই রাখা উচিত। ভারত সরকার এমন কিছু করবে না আশা করে তিনি বলেন, ভারত যদি সেটা না করে এটা ভালো লক্ষণ নয়। ভারত সরকার যদি গায়ে পড়ে 18 কোটি মানুষের বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় তবে তারা ভালো থাকতে পারবে না। বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ভারত নষ্ট করলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বরং ভারতেরই ক্ষতি হবে। তিনি আরও বলেন, শীতলক্ষ্যা নদীসহ দেশের সব নদী দূষণ রোধে পরিবেশ বন মন্ত্রণালয়কে নৌ মন্ত্রণালয় সব ধরনের সহযোগিতা করবে। নদী রক্ষা কমিশনের মাধ্যমে নদী দখল রোধে অচিরেই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে বড় দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বাধা আসে, বাধা উপেক্ষা করেই নদী দখলমুক্ত করা হবে। দেশের গার্মেন্টস খাতে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা ড সাখাওয়াত হোসেন বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে বিভিন্ন গার্মেন্টস বন্ধ হয়ে যাবার পেছনে শ্রমিকদের কোনো দোষ নেই। এর পেছনে যারা ষড়যন্ত্র করছে সরকার তাদেরকে চিহ্নিত করেছে। অধিকাংশ গার্মেন্টস বিপুল পরিমাণ ব্যাংক ঋণ খেলাপির কারণে বন্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ ব্যাপারে সরকার আগামী সপ্তাহের মধ্যেই যথাযথ সিদ্ধান্ত নেবে। সীমান্তে অপতৎপরতা রোধে প্রস্তুত বিজিবি। সীমান্তে যে কোনো ধরনের
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রস্তুত এবং সতর্ক আছে বলে জানিয়েছে বিজিবির সদর দপ্তর। মঙ্গলবার বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা অপতৎপরতা রোধে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত এবং সতর্ক আছে। আগরতলায় সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে হামলা চালানো হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি সহ কয়েকটি সংগঠনের সমর্থকরা এ হামলা চালিয়েছে। এদিন মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক বিক্ষোভ করেছেন। হিন্দু সংঘর্ষ সমিতি হল ভিএইচপির সহযোগী সংগঠন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে বিবৃতি দিয়েছে। তারা বলেছে, কূটনৈতিক কনসুলার সম্পত্তি কোনো অবস্থাতেই লক্ষ্যবস্তু করা উচিত নয়। এ ঘটনায় ত্রিপুরায় মঙ্গলবার 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া 4 পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আগরতলার হামলার বিষয়টি পূর্ব পরিকল্পিত উল্লেখ করে নিন্দা এবং কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার ঘটনা বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে। ঘটনা প্রবাহ দেখে এটাই প্রমাণিত হয়েছে যে হামলাটি পূর্ব পরিকল্পিত। এ ঘটনার কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের লঙ্ঘন হয়েছে। হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ। ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে ফের নয়াপল্টনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় এ কর্মসূচি। সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, আপনারা আগরতলায় আমাদের পতাকা অবমাননা করেছেন, কলকাতায় আমাদের পতাকা পুড়িয়েছেন। একটা কথা মনে রাখবেন, এদেশে যারা লড়াই করে স্বৈরাচারকে তাড়িয়েছে তারা তিতুমুরের সন্তান, হাজী শরীয়তুল্লাহর সন্তান, দুদু মিয়ার সন্তান, মোহনলালের সন্তান, সূর্য সেনের সন্তান, মীর মদনের সন্তান। জীবন দিয়ে হলেও এরা বাংলাদেশের পতাকার মান রক্ষা করবে। জরুরি তলবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রণয় ভার্মা বললেন, আমরা বন্ধু থাকব। ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুরা গেট ভেঙে ঢুকে পড়ে এবং পুলিশের উপস্থিতিতেই ভাঙচুর চালায়। অফিসিয়ালি এর প্রতিবাদ জানানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূতকে তলব করা হয়। তলব পেয়ে মঙ্গলবার বিকাল 4টায় রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়াজ হামিদুল্লাহ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেছেন, যাই হোক, আমরা বন্ধু থাকব। আমরা একটি ইতিবাচক, টেকসই এবং গঠনমূলক সম্পর্ক তৈরি করতে চাই। আমরা অনেক বিষয়ে কাজ করছি। অনেক বিষয়ে আমাদের পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে। আমাদের ইতিবাচক সম্পর্ক উভয় দেশের জন্যই উপকৃত হবে। ভারতীয় হাইকমিশন বলেন, বিগত মাসগুলোতে আমাদের সম্পর্কের বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে। বিদ্যুৎ, জরুরি পণ্য সরবরাহ এবং বেশ কিছু ইতিবাচক দিক নিয়ে আমরা কাজ করছি। আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করছি এবং ভবিষ্যতেও একসঙ্গে কাজ করে যেতে চাই। এর আগে সোমবার দুপুরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করে হিন্দু সংগ্রাম সমিতি নামের একটি সংগঠন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে ফেলে তারা। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে উল্লেখ করে বাংলাদেশ গতকাল সোমবার রাতে দেওয়া এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে। এছাড়া হামলা তদন্ত করতেও ভারতকে অনুরোধ করে বাংলাদেশ। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। জিম্মিদের মুক্তি না দিলে নরকে পরিণতির ভোগ করতে হবে, ট্রাম্পের হুঁশিয়ারি। আগামী জানুয়ারিতে হোয়াইট হাউসের ক্ষমতা গ্রহণের আগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি চেয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়ে বলেছেন, জানুয়ারিতে তিনি দায়িত্ব নেবার আগে জিম্মিদের ছেড়ে দিতে হবে। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তাদের মুক্তি না দেওয়া হয় তবে নরকের পরিণতি ভোগ করতে হবে। নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন, আগামী 20 জানুয়ারির আগে জিম্মিদের মুক্তি না দেওয়া হলে মধ্যপ্রাচ্যে চলো মূল্য দিতে হবে। যারা এই মানবতা বিরোধী অপরাধগুলো সংঘটিত করেছে তাদের বিরুদ্ধে আমেরিকার ইতিহাসে সবচেয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখনই বন্দীদের মুক্তি দাও। ট্রাম্প গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনীকে সরাসরি জড়িত থাকার হুমকি দিচ্ছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার করেনি। তবে প্রায় 15 মাসের সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল গুরুত্বপূর্ণ সামরিক এবং কূটনৈতিক সমর্থন দিয়েছে। এ সময়কালে কূটনৈতিকভাবে কয়েক দফা যুদ্ধবিরতির চেষ্টা চালিয়েও সফল হয়নি জো বাইডেন প্রশাসন। মার্কিন নির্বাচনের আগে থেকে ট্রাম্প বলে আসছেন, তিনি ক্ষমতায় থাকলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ হতো না। এখন আন্তর্জাতিক সম্প্রদায় সহ সবার আগ্রহের কেন্দ্রবিন্দু কিভাবে ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করবেন। নতুন প্রশাসনে ট্রাম্প এমন সব ব্যক্তিদের মনোনীত করেছেন যারা প্রবল ইসরায়েল ঘনিষ্ঠ এবং ফিলিস্তিন বিদ্বেষী।